আর সিদ্ধির দেশে শুধু একটাই ঘাট, সিদ্ধির দেশে একটাই ঘাট, অর্থাৎ রাধারানী নামে জয়, জয় রাধে। তাহলে জয় গোবিন্দ জয় হরি ঘাটে ঘাটে ভিড়াই তরি, রাধা নামের বই ছামারি, আমি সাধুজনা কিংবা ভক্তজনায় করি পার। সুবর রে সুবর সুবর রে ও সুবর রে ওরে আমার গোচারণে কি যে ঠেকা, যদি না পাই রাধার দেখা রে। এক ভক্ত 20 টাকা আর এক মা 10 টাকা দান করেছে, সে দানে সদর কীর্তন ঈশ্বর মঙ্গলময় মঙ্গল করুন। আমার গোচারণে কি যে ঠেকা, যদি না পাই দেখা রে। রাধা বিনে বড় একা রে ওরে সুবর, আমি রাধা বিনে বড় একা রে ওরে সুবর, আমার মোহনে বাসি বাজে না রাধা নামে সাদা পেছিয়া, আমি রাধা নামে সাদা পেছিয়া। নিতাই গৌর হরিবার 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 জয় রাধে। লাইটম্যান দাদা, আপনি যেখানে থাকুন লাইটটা তাড়াতাড়ি জ্বালিয়ে দিন, ভক্তরা আছে, কারণ চারদিক অন্ধকার হয়ে গেছে, একটু লাইটটা তাড়াতাড়ি করে জ্বালিয়ে দিন। আমি মাঠে ঘাটে ধেনু চরা, হরি হইয়া বাঁশুরি বাজাই রে। আর মাঠে পথে বাঁশি বাজাই, আমি হরি হইয়া ধেনু চরাই রে। খেলার ছলে বনে লুকাই রে ওরে সুবর, আমি খেলার ছলে বনে লুকাই রে ওরে সুবর, এই ভক্তের কান্না দেখিবা। কে আমার ভক্ত, কে আমাকে ভালোবাসে, কতটুকু ভালোবাসে
খেলার ছলে আবার বনেও লুকায়। হ্যাঁ, এবার বললে মা তুমি সব্যসবার ধারে, আমি বাসি পেলাম কোথায়? আর 4 হাত ছিল, 2 হাত হলো কি করে? যখন যমুনা পার করে আমারে নিয়ে যায়, যমুনা উতাল পাতাল বেগ দেয় কেন? এই নারায়ণের চরণ থেকে মা গঙ্গা বা যমুনার সৃষ্টি। জল মানেই গঙ্গা, তাই না বাবা? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। এবার মা গঙ্গা চিন্তা করে, আহারে ভগবানের চরণ থেকে আমার সৃষ্টি, আজ সেই হরি শিশুরূপে আমার উপর দিয়ে চলে যাচ্ছে, একবার যদি তাকে কোলে না নেই, এই জীবনে আর এই সুযোগ পাবো কি পাবো না। তাই মা উতাল পাতাল ঢেউ দিল, পিতার কাছ থেকে অর্থাৎ কৃষ্ণ পড়ে গেল। যখন কোলে নিল, কোলে নেবার পরে মা গঙ্গা বলে গোবিন্দের ধারে, প্রভু তুমি তো মানব লীলা করতে যাচ্ছ, তা মানুষের তো 4 হাত না, মানুষের 2টা হাত, তাই না বাবা? এখন 4 হাত নিয়ে তুমি যদি যাও তাহলে তো ধরা পড়ে যাবে। ধরা পড়বে না মা? একটা 4 হাত বাচ্চা যদি এই গ্রামে জন্ম নেয়, আচ্ছা বলেন তো, মানুষ তো ওইটাকেই দেখার জন্য খালি যাবে, তাই না বাবা? আরে আশ্চর্য ঘটনা, অমুকের বাড়িতে 4 হাত একটা বাচ্চা জন্ম নিচ্ছে, এরকম একটা ব্যাপার হবে না? তো ঠাকুর তুমি তো মানব লীলা করতে যাচ্ছ, মানুষ তো হচ্ছে দ্বিভুজ, মানে মানুষের তো 2টি হাত, 4টা হাত না, তাহলে তুমি এই 4 হাত নিয়ে যাও কেন? প্রভু তুমি 2টি হাত সম্বরণ করো। 2টি হাত সম্বরণ করে অর্থাৎ গঙ্গাকে দান করলো, যে গঙ্গা এই তোমার কাছে আমার এই হাত 2টি দান থাক, জমা থাক। এবার 2 হাত হয়ে সেখানে গেল, তাই মা 4 হাত থেকে 2 হাত হলো। একটা প্রশ্ন গেল, এবার আমি এই বাঁশি বাজাই। হ্যাঁ, এই বাঁশি আমাকে কে দিয়েছে মা? এই বাঁশি দিয়েছে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা একদিন যজ্ঞ করে, যজ্ঞ থেকে এই বাঁশের জন্ম ধরে। এই বাঁশটা ছিল 24.5 ফোর, কেউ বলে 25 ফোর, যেটাই হোক, 24 হোক আর 25 হোক, যেটা হোক হোক, এক জায়গায় আছে 24.5, এক জায়গায় আছে 25, তাহলে 5 5 25 তত, তাও ঠিক, 24.5 চন্দ্র এটাও ঠিক, যেটাই হোক, তাই না বাবা? এবারে গোটা বাঁশটা তার বাঁশি হয়নি। নবমে হরধনুকা, মানে 9টা ফোর দিয়ে হরধনুক, যেই ধনুক ভঙ্গ করে সীতাকে বিয়ে করেছিল রাম। সপ্তমে রামধনুকা, 7 পর্ব দিয়ে রামের ধনুক, যেই ধনুক দিয়ে রাবণ বধ হলো। পঞ্চমে গান্ডীবস্য, যেই গান্ডীব অর্থাৎ ইন্দ্রধনুষ, যেটা অর্জুনের কাছে ছিল, কুরুক্ষেত্রের মাঠে জয় করল। 3 যমের কুলাদণ্ড, আর একটা পর্ব বা অর্ধেকটা পর্ব যেটা থাকে ওইটা দিয়ে বাঁশি, এটা জমা থাকে ব্রহ্মার কাছে, তোমার কাছে প্রকাশী। যখন শ্রীহরি রূপে জন্ম, আবার শিশুরূপে জন্ম নিল, তাকে এই বাঁশিটা দান করলো। এখন সরস্বতী ব্রহ্মার ঘরণী কয়, ব্রহ্মার ঠাই অর্থাৎ সরস্বতী, প্রভু আমি ওই কৃষ্ণের বাঁশুরিতে পেতে চাই ঠাই। তাই সরস্বতী করে সাধনা, সাধনা করে ভগবান সন্তুষ্ট হলো কিনা, সন্তুষ্ট ওই বাঁশির মধ্যে প্রবেশ করে, তাই তো কৃষ্ণের বাঁশি বাজে মধুর সুরে। হ্যাঁ, বোঝা গেল বাবা? তো বাঁশ হচ্ছে পবিত্র, যজ্ঞ থেকে বাঁশের সৃষ্টি, এই জন্য মরলেও বাঁশ, জন্মাইলেও বাঁশ, মেয়ে বিয়ে দিবেন তাও বাঁশ, ছেলে বিয়ে দিবেন তাও বাঁশ, নিজে বিয়ে করবেন তাও বাঁশ, যে যান সেখানে বাঁশ, এই পূজা পার্বণ করবেন তাও লাগবে বাঁশ। বাঁশ ছাড়া চলবে নয়াকারের না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বাঁশ কিছু পিছা ছাড়বে না। ছাড়বে? হ্যাঁ, বললাম তো বাউলের পেন্ডেও বাঁশ, সব জায়গায় বাঁশ। এই জন্য একটা বাউল একটা গান করেছিল, হ্যাঁ, ওই একতারা বাজাচ্ছে, এটার মধ্যেও বাঁশ, মানে বাঁশ ছাড়া গল্প নাই বাবা। হ্যাঁ, এই জন্য বলছে বাঁশের নিন্দা কেউ করো না, বাঁশে করবে সর্বনাশ। আদি গুরু পিতা মাতা, আরেক গুরু হলো তোমার বাঁশ। ঠাকুরের পাশাও বাঁশ, ঠিক, বাঁশ ছাড়া গতি নাই, যেখানে যান সেখানে বাঁশ। কারণ বাঁশ হচ্ছে পবিত্র, যজ্ঞকুণ্ড থেকে, দেবগুরু বৃহস্পতি যজ্ঞ থেকে এই বাঁশের সৃষ্টি। এমনি এমনি তার সব কাজে লাগে না বাবা, এই জন্য মা। এবার বললে তুমি আমি একটা নাকি গোহত্যা করেছিলাম। হ্যাঁ করেছিলাম, গোহত্যা করেছিলাম। গানটা শেষ করি কেমন? ভাঙ্গা নৌকায় প্রেমী যমুনায় রে, ওরে সমান আমি সাধু জনাই করি রাধা নামে সাদা
রচনা করলেন, যিনি গানটার রচয়িতা যিনি লিখেছেন, তিনি হলেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী মাতাল রাজ্জাক দেওয়ানের ছেলে কাজল দেওয়ান সাহেব। ইউটিউব সার্চ করে দেখবেন কাজল দেওয়ানের অনেক গান, অনেক পালা পাবেন। এই কাজল দেওয়ান সাহেব বাংলাদেশের বর্তমানে একজন প্রখ্যাত শিল্পী, তার স্ত্রী বাবলু দেওয়ান। তাই বাবা কোন জায়গায় দাঁড়িয়ে গানটা লিখলেন? তারা সাধক। আর রাজ্জাক দেওয়ানের তো বহু গান, জালাল সাহেবের বহু গান আছে, কারণ তারা সাধক সাধিকা মানুষ। তো তোরে ভেবে কাজল দেওয়ান বলে কর্মদোষে হারাইলেন মাতাল রাজ্জাকে। আর ভেবে কাজল দেওয়ান বলে কর্মদোষে হারাইলাম মাতা কালী রে। মাতা রাজ্জাক তার বাবা, 113 বছর হচ্ছে তিনি মারা গেলেন। আমার দাদা শিলে পর পারে রে ওরে শুভ দাদা শিলে পর পারে ওরে শুভ আমায় যেন করে রাধা নামে সাদা ভাঙ্গা নৌকায় প্রেমী যমুনায় রে তোরে শুভ আমি সাধু জনাই করি রাধা নামে সাদা গোকুল থেকে মানে মথুরা থেকে যে গোকুলে আসে, মানে কংস যাকেই পাঠায়, অগাসুর বগাসুর কাকাসুর পুতনা আর ফিরে যায়, তাই না বাবা? যে আসে সেই শেষ। তাই কংস বড় চিন্তায় পড়ে গেল, সত্যি কি ওই অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণের হাতে আমার মরণ? বিষণ্ণ বদনে বসে আছে। কৃষ্ণের একজন বন্ধু ছিল, তাহার নাম বৃষাসুর। বৃষ মানে ষাঁড়, অসুর তো অসুরে, মানে গরুর মতো রূপ ধারণ করতে পারে। বৃষাসুর এসে কয় কংসের ঠাই, হে বন্ধু, কি কারণে বিষণ্ণ বদন তোমার আমি জানিবার চাই। কংস বলে, বন্ধু কি বলবো, তোমার ধারে যে যায় গোকুলে সে আর আসে না ফিরে। ওই ছোট্ট বালক কৃষ্ণ তারে বধ করে, তাই পড়েছি বিপদে। ওই কৃষ্ণের হাতেই কি আমার মরণ আছে? বলে, বন্ধু তুমি করছো ভাবো না, শুনেছি কৃষ্ণ নাকি গোচারণ করে ওই কেলে শোনা। হ্যাঁ, কৃষ্ণ নাকি গরু চড়ায়, তা আমি গরুর রূপ ধারণ করতে পারি, তাই না বাবা?
তাহলে শোনো, তুমি আমার কথা নাও, চিন্তা এইসব বাদ দাও। আমি গোকুলে যাব, গরু হয়ে ওর গরুর দলে মিশে যাব, প্রয়োজনে একটু ঘাস খাবো, আর সুযোগ পেয়ে যে কৃষ্ণকে এক গোতা দিয়ে বা লাথি দিয়ে মারি ফেলাবো। ছোট একটা বাচ্চা, আমার কি করতে পারবে, তাই না? কৃষ্ণ আমার কিচ্ছু করতে পারবে না। কংস বলে, বন্ধুরে, তুই যদি বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারিস, আমি তোর কাছে জানাই, অর্ধেক রাজ্য আমি তোমাকে দান করতে চাই। রাজ্যের লোভে নিজের অহংকারে গোকুল পাড়ি দিল, গরুর রূপ ধারণ করে কৃষ্ণের দলে মিশে গেল, ঘাস খাইয়ে বেড়াচ্ছে। এখন গরুর মাঝে মিশতে মিশতে আস্তে আস্তে বড় হচ্ছে, অসুর তো নিজের মূর্তি ধারণ করছে, বড় গরু হচ্ছে। এখন বলরাম বলে, ভাই কানাই, এত বড় গরু তো আমাদের নাই, এটা কোন গরু এত বড়? কৃষ্ণের আছে সবই জানা। বলছে, দাদা তুমি চিন্তা করো না, তুমি একটা কাজ করো, তুমি গন্ডগোল না করে রাখালদের অন্যদিকে নিয়ে যাও, কারণ ওরা দেখলে পাবে ভয়, আর ওর ব্যবস্থা আমি করছি। রাখালদের নিয়ে ভুলিয়ে ভালিয়ে বলরাম অন্যদিকে চলে গেল, আর কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে, হাঁটু করা দিতে দিতে গরুর পেটের তল দিয়ে ওই গরুটার কাছে গেল, লেজ ধরে ঘুরাইয়ে যখন আছাড় মারলো, এক আছাড়ের শেষ, মুক্তি হয়ে গেল, চলে গেল নিজের দেশ। আর ঠিক সেই সময় অষ্টসখী বিদুমুখী মানে রাধারানী যমুনা থেকে জল নিয়ে তারা ফিরছে। এখন বলে, এই কানাই, তোমার তো অভ্যাস ভালো না, তুমি গোচারণ করো আর নিজে গরু মারো। তুমি জানো গো হত্যা কত পাপ? তুমি গো হত্যা করেছো, এ পাপ থেকে পাবে না মাপ। তুমি আমাদের স্পর্শ করো না, তুমি মহাপাপে অপরাধী হয়ে গেছো। বলে, ঠিক আছে, পাপ, এটা তো অসুর, এটা গরু না তো। কয়, না হোক গরুর মতো তো দেখতে, লেজ কান শিং সবই আছে, মাথাটাও গরুর মতো। তাই আমি বলছি, গরু না মানে কি? এটা গরুর মতো দেখতে, তোমার পাপ হয়েছে। বলে, ঠিক আছে, যদি পাপ হয়ে থাকে তাহলে মাপ পাবো কি করে, মুক্তি পাবো কি করে, বিধান দাও। বলে, শুনেছি সপ্ত গঙ্গায় স্নান করলে নাকি গো হত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এখন কৃষ্ণ বলে, সপ্ত গঙ্গা তো আর এক জায়গায় নাই, সপ্ততীর্থে সপ্ত গঙ্গা আছে। আচ্ছা, আমি এই সপ্ত গঙ্গায় স্নান করতে গেলে তো অনেক দিন যাবে, এতদিন কিন্তু তোমরা কৃষ্ণহারা হয়ে রবে, থাকতে পারবে তো? বলে, না 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 না, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। বলে, ঠিক আছে, তাহলে সপ্ত গঙ্গাকে যদি এক জায়গায় এনে স্নান করি, অসুবিধা আছে? বলে, না, যদি এক জায়গায় এনে স্নান করতে পারো তাহলে ঠিক আছে। অমনি কৃষ্ণ নিজের হাতের বাঁশুরি হাতে নিল, বাঁশুরি দিয়ে কৃষ্ণ একটা কুণ্ড খুঁড়ে নিল, সপ্ত গঙ্গাকে করলো আহ্বান, একে একে সপ্ত গঙ্গা ওই কুণ্ডে হলো অধিষ্ঠান, যাহার নাম শ্যামকুণ্ড বৃন্দাবনে এখনো আছে, যা শাস্ত্র মধ্যে লেখা আছে। বলি, সবার মাঝে ওই শ্যামকুণ্ডে সপ্ত গঙ্গা আহ্বান করে উপনীত হলো। সখীরা বলে, আমরা জানি জল, মাটি খুললে জল বার হতেই পারে। কি মাটি খুললে তো জল বার হতে পারে, কি মাম হয় না? এর মধ্যে যে সপ্ত গঙ্গা আছে তার প্রমাণটা কি? ও, তোমাদের বিশ্বাস হয়নি? ঠিক আছে, এক এক করে নাম ধরে ডাকে, আর এক একজন উঠে উঠে হাত দেখায়। বলে, এবার হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। এমন সময় যোগমায়া যজ্ঞেশ্বরী এসে কয়, তোমরা করছোটা কি? কৃষ্ণকে তোমরা পাপী বলছো? আমি তো মনে করি তোমরা মহাপাপী। আরে, এই জগতে শ্যামকুণ্ড নামে এই কুণ্ড থাকবে, কিন্তু রাধাকুণ্ড কি হবে না? করোনা দেরি, পাশে কুণ্ড করো তাড়াতাড়ি। অমনি সখীরা রাধারানী হাতের কঙ্কণ দিয়া পাশে একটা কুণ্ড নীল বানাইয়া, কিন্তু খুঁড়তে খুঁড়তে অনেক বড় গর্ত করে দিল, একটুকু জল বার হয় না, চিন্তায় পুড়ে গেল। লাই বুড়ি মাই, এত বড় গর্ত করে দিলাম, জল তো নাই। ভাই, জল নাই, তোমরা কি এত বোকা? করোনা দেরি, আমার কথা ধরো তাড়াতাড়ি, এপার থেকে ওপার ফুটা করে দাও, দেখবে শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে এসে হাজির হবে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড জগতের আবার তাই গৌর, হরিবাল হরিবাল। অমনি এপার থেকে ওপার ফুটা করে দিল, শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে এলো। কৃষ্ণ জয় রাধে বলে শ্যামকুণ্ডে করলো স্নান,
সখীরা বলছে আমরাও তো পাপী, দিয়েছিলাম বিধান, তাই জয় গোবিন্দ হরি বলে ডুব দিল তারা রাধাকুণ্ডের জলে। এটা গরু ছিল না মা, এটা ছিল ধেনুকাসুর বা বিষাসুর। এবার পুতনাকে কেন বধ করি? আমার মা বলেছে না তুমি নারী হত্যা করেছো, বলতেই পারে তো, মা তো, তাই না? সন্তানকে নানা কথা বলতে পারে। অমা, সত্যযুগের ঘটনা অনেকের আছে জানা। সত্যযুগের অসুর বলিরাজ, সর্বশ্রেষ্ঠ বীর বলি রাজা। এই বলি রাজা স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন করলো জয়। সে একটু ভক্ত টাইপের ছিল তো, হঠাৎ তার ভক্তি অন্তরে জাগ্রত হয়, এত যুদ্ধ করলাম, এত মানুষ মারলাম, ফলটা কি হলো? না না, এত অর্থ সম্পদ আমি একাই কি করব? অতএব আমি একটা দান যজ্ঞের আয়োজন করি। করলো না দেরি, একটা দান যজ্ঞের করলো আয়োজন তাড়াতাড়ি। যে যাহা আমার কাছে দান চাবে তাহাই পাবে। একটা বিরাট করে দান যজ্ঞের অনুষ্ঠান করলো। বাবা, যা যার খুশি যাও, দান নিয়ে যাও। এই যখন দান যজ্ঞ শুরু করে ভগবান শ্রীহরি সেদিন বামন রূপে, বামন মানে একবারে খাটো মানুষ, নাটা মানুষ, বাওনা যাকে বলে, বাওনা রূপে, মাথায় চৈতন্য মাথা নেড়ে একটা টিক্কি। হ্যাঁ বাবা, হরিবল হরিবল, ঈশ্বর মঙ্গলময়, গুরু মঙ্গলময়, একটা ছত্র মাথায়, জয় রাধে রাধে। আর পৈতা গলে কুমণ্ডল হাতে বলি রাজার সামনে গিয়ে দাঁড়ায়। বাবা 50 টাকা দান করলেন, সে দান সদরে দিতে হলো। ঈশ্বর মঙ্গলময় মঙ্গল করুক। লাইটম্যান এরকম হচ্ছে কেন বাপ? কোথায় দেখ লুজ কালেকশন হচ্ছে, ওটা ঠিক করে দে। আমার মাকেও দান করেছে 50 টাকা, সে দান সদরে দিতে হলো। এবার ওই ছোট্ট বালকটি যখন বলি রাজার বাড়ি উপনীত হলো, মানে স্বয়ং নারায়ণ বামন রূপে গিয়েছিল, ছোট্ট খাটো মানুষ, গিয়ে বলে ভিক্ষা আঙে দেহি। বলি রাজা বলছে, বা বাবা, আজ আমার জীবন ধন্য, ব্রাহ্মণ এসেছে আমার দ্বারে, দেব বাবা দেব, যা চাবে তাই পাবে। বলে তাই? তো অপূর্ব রূপ, অপূর্ব সুন্দর এই চেহারা দেখে বলি রাজার কন্যা রত্নাবলী, বলি রাজার মেয়ে রত্নাবলী, ওই বালকটাকে দেখে তার খুব পছন্দ হয়েছে। আহা হা, এমন ছেলে যদি আমার হতো, কোলে নিয়ে কত শান্তি পেতাম, স্তন সুধা পান করে কি নারী জনমটা ধন্য হতো। এরকম ছেলে হলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, বুঝলেন? এইটা মনে মনে ভাবলেন ভগবান, একটু মুচকি হাসলেন। এবার বলছে, বলো বালক তুমি কি চাও? বলে ত্রিপদ ভূমি দাও, মানে 3 পা জমি দাও। এখন বলি রাজা কয়, একে তো তুমি মানুষটা খাটো, ছোট মানুষ, 3 পা জমি দিয়ে কি হবে? না হবে বাড়ি, না হবে ঘর, না না যাবে বেড়ানো। কি বাবা, 3 পা জমি কোনো কামে লাগবে? হ্যাঁ, অন্য কিছু চাও? বলে না বাবা, আমার 3 পা ভূমি হলে হয়ে যাবে, আর কিছু নাই। বলছে বেশ, তুমি যখন ত্রিপদ নিয়ে শান্তি পাবে, তাহলে তিল তুলসী গঙ্গা জল নিয়ে যখন ত্রিপদ ভূমি দান করলো, 1 পদ দিয়ে গোটা আকাশ ঢেকে নিল, 1 পদ দিয়ে এই মর্ত পৃথিবী ঢেকে নিল, আর 1 পদ নাভি হতে বাহির হয়। এবার বলো বলি, এই পদ আমি রাখবো কোথায়? বলি বুঝে গেল এই সামান্য কেউ নয়। হে প্রভু, যোগী পায় না যোগ সাধনে, মুনি পায় না ধ্যানে, এই রাঙ্গাচরণ পাবে বলে কত যুগ যুগ জন্ম জন্মান্তর ধরে সাধনা করে। আর সেই পদ তুমি কোথায় রাখবে প্রভু? সেই পদ তুমি আমার মস্তকে দাও। সঙ্গে সঙ্গে বলি রাজার কন্যা ভাবলো, ওরে দুষ্ট ছেলে, ভাবছিলাম তোমার মতো সন্তান হলে নিতাম কোলে, স্তন্য দুগ্ধ পান করে শান্তি পেতাম। আমি যদি আগে জানতাম তোর মতো সন্তানকে স্তনে বিষ খাওয়াইয়ে মারতাম। ভগবান বলল তথাস্তু, আশাটা পূর্ণ হবে। ওই জন্য পরবর্তী জন্মে পুতনা রূপে জন্ম নিল। সে আমাকে বধ করার জন্য স্তনে বিষ মাখাই এসেছিল। মা, তাকে বধ করি নাই, তাকে আমি মুক্তি দিয়েছি, উদ্ধার করেছি। মা, তোমার কাছে জানাই। আচ্ছা মা, মা,
কোনো ছেলে যদি বাইরে থাকে, বাবা মাগো তোমার ছেলে মনে করো বিদেশে আছে, ওই ছেলের সঙ্গে সম্বন্ধ নাই, অনেকদিন পরে তুমি ছেলেটাকে পেয়েছো, তাই নাকি বাবা? তা ছেলেটা বাড়ি আসার সঙ্গে সঙ্গে মা তাকে আদর যত্ন করে একটু খাইতে দেয়, আদর করে নাকি বাবা? না আসার সঙ্গে সঙ্গে ঝগড়া শুরু করে দেয়, করে না তো, তাই না? কেমন মা আমার, আমি এতদিন পরে এলাম, মা কোথায় একটু আমাকে খেতে দিবে, আদর যত্ন করবে, তা না করে এটা কেন সেটা কেন, এটা করলি কেন, ওটা করলি কেন, এটা করলি কেন, মা এটা তো ঠিক না মা। একটু এতদিন পরে ছেলেকে পেয়েছো, আজকে তুমি জানো মা আমি ভক্তের অন্ন বড় ভালোবাসি, তাই তো বৃন্দাবনে খেতাম করে ননি চুরি, ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে আমি ননি চুরি করতাম, কেন? তারা যে কৃষ্ণের নামে ননি রাখতো, হ্যাঁ তাই আমাকে ননি ছড়া বলে। আমা তাই তুমি আমাকে ক্ষীর নবনী দাও একটা নগরবাসীর কাছে ভিক্ষা করে। উপস্থিত ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব বাবা মায়েরা, এই অনুষ্ঠানটা আপনাদের, এই অনুষ্ঠানটা আরো বড় হোক, আরো থেকে আরো বড় হোক, এটা আমরা চাই। কারণ এই অনুষ্ঠান মা বাসুলী পূজা উপলক্ষে হচ্ছে গান, সত্যি খুব ভালো লাগছে, সুন্দর একটা পরিবেশ। একবারও কিন্তু আমি মাইকে দাঁড়ায় বলি নাই মায়েরা বাবারা আপনারা শান্ত হয়ে বসুন, বলেছি? বলি নাই। কিন্তু এখনো অনেক পরিবেশে গেলে বলতে হয় মায়েরা চুপ করুন, কথা বলবেন না, গন্ডগোল করবেন না। কিন্তু সত্যি আপনারা ভক্ত, আপনাদের দর্শন করে, আপনাদের ব্যবহারে আচারে আমরা খুব মুগ্ধ হয়েছি। তাই এই অনুষ্ঠানটা যেন আরও বড় হয়, আগামীতে যেন 3 দিন হয়, মা যেন এইটা করে, আমি প্রার্থনা করি মায়ের চরণ কমলে। তাই অনুষ্ঠানকে ভালোবেসে, এই সাধুগুরু বৈষ্ণবকে ভালোবেসে আসুন মায়েরা বাবারা যারা আছেন, ভগবানের নামে যে যা পারেন 10, 20, 100, 50, 100, 200, 500, 10 টাকা 20 টাকা যা পারেন দেন। মায়েরা তো 500, 1000 টাকা দেওয়া কোনো ব্যাপারই না, তাই না বাবা? মাস গেলে 1250, মাস গেলে 1250, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার এখন 1250, আর যারা 500 পেত ওরা পায় 1000, নাকি? বাবারা কি কম পায়? বাবারাও কম পায় না। জমির টাকা 60 বছর গেলেই 1000, 60 বছর হলেই 1000 টাকার কোনো গল্প নাই। 1 বিঘা জমি থাক আর 10 কাঠাই থাক, 6000 টাকা তো বছর গেলে পাওয়া যাবে, নাকি বাবা? আবার মরে গেলেও নাকি বলে 2 লাখ টাকা পাওয়া যাবে। দেখছেন ব্যাপার? তাহলে কোনো অংশে কম নয়, কারো কিন্তু কম নাই। তাই ভগবানের নামে দান করলে সেটা বিফলে যাবে না। মায়ের নামে দান করুন, আসুন সবাই যে যা পারেন 10, 20, 100, 50 আসুন দান করুন। পরবর্তী শিল্পী আমাদের সুজন মালী, উত্তম মহন্ত। আমরা বেশি সময় নষ্ট করব না, মাত্র 10 মিনিট আপনাদের কাছে সময় চাইছি, আসুন। তারপরে গান শুনুন। একটা কর্ডলেস দাও দাদু। জয় রাধে রাধে। আসুন বাবা আসুন। এই যে ভক্ত দেখুন, মুক্ত হস্তে এই অনুষ্ঠানকে ভালোবেসে 100 টাকা দান করলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মামা আসো আসো, ভালো মানুষের বেটির মতো তাড়াতাড়ি আসো তো। হ্যালো, দেরি করো না বাবা, যত দেরি করবা তত সুজন মালির গান দেরি হবে। হ্যাঁ তোমরা তাড়াতাড়ি দাও, আমরা পালাই, এই পোড়া মুখটা আর দেখাবো না। ছোট্ট সোনা 10 টাকা করেছে দান। হরিবল হরিবল। মুখে জয় রাধে গোবিন্দ বলো, ওরে আমার মনে মুখে জয় রাধে গোবিন্দ বলো। এইদিকেতে এক বাবা 50 টাকা দিল, মুখে জয় রাধে গোবিন্দ বলো। আরেক বাবা 21 টাকা দিয়া বটে গেল, মুখে জয় রাধে গোবিন্দ বলো। আরেক বাবা 100 টাকা করে গেলেন দান, মুখে জয় রাধে গোবিন্দ বলো। আরেক বাবা আসর মাঝে 50 টাকা দিয়া যান, মুখে জয় রাধে গোবিন্দ বলো। আরেক বাবা দেখো সভাতে আসিল, মুখে জয় রাধে গোবিন্দ বলো। 50 টাকা সাধু সেবার জন্য দিয়া গেল, মুখে জয় রাধে গোবিন্দ বলো।
বলো অতদিকে এটারে কত করবে। টাকা ভোকাল নষ্ট উঠবে, ভোকাল। হইয়া যায়। মুখে জয় রাধে গোবিন্দ বলো সাধু সেবায় দান করিলে বিফলে না যায়। মুখে জয় রাধে গোবিন্দ বলো আসন আসন ভক্তগণে করে যাবেন দান। মুখে জয় রাধে গোবিন্দ বলো আপনাদের এই দানে যে চলছে অনুষ্ঠান। মুখে জয় রাধে গোবিন্দ বলো সাধু সেবায় দান করিলে বিফলে না যাবে। মুখে জয় রাধে গোবিন্দ বলো এই দান পরপারের করি বটে হবে। মুখে জয় রাধে গোবিন্দ বলো থাকবে না সেদিন পারের ভাবনা। মুখে জয় রাধে গোবিন্দ বলো শতই অপরাধে প্রভু করে নেবেন ক্ষমা। মুখে জয় রাধে গোবিন্দ বলো এই দিকেতে আরেক বাবা সভাতেই আসিল। মুখে জয় রাধে গোবিন্দ বলো 100 টাকা সাধু সেবায় দান করিয়া গেল। মুখে জয় রাধে গোবিন্দ বলো আরেক বাবা আমার দেখো সভাতেই আসিয়া মুখে জয় রাধে গোবিন্দ বলো 100 টাকা দান করিলেন হাসিয়া হাসিয়া। মুখে জয় রাধে গোবিন্দ বলো আরেক বাবা 50 টাকা দিয়া বটে যায়। মুখে জয় রাধে গোবিন্দ বলো সর্বসুখের সুখী রাখু কৃষ্ণ শ্যামরায়। মুখে জয় রাধে গোবিন্দ বলো যাহা পারো তাহাই দিবে লজ্জার কিছু নাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো অল্প দিলে তুষ্ট হয় ব্রজের শ্যামকানাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো কিসে কেন দেরি করো দাও না তাড়াতাড়ি। মুখে জয় রাধে গোবিন্দ বলো দেখতে দেখতে সময় যে যাচ্ছে মোদের ছাড়ি। মুখে জয় রাধে গোবিন্দ বলো দাও 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 মাগো করো না গো দেরি। মুখে জয় রাধে গোবিন্দ বলো এই দানে হবে যে পরপারের করি। মুখে জয় রাধে গোবিন্দ বলো আরেক বাবা 100 টাকা দান করিয়া যান। মুখে জয় রাধে গোবিন্দ বলো আরেক বাবা 100 টাকা দিয়া বটে যান। মুখে জয় রাধে গোবিন্দ বলো দুইজন বাবা 50 100 টাকা দিল। মুখে জয় রাধে গোবিন্দ বলো সবাই রে ভালো রেখো শ্যামে চিকন কালো। মুখে জয় রাধে গোবিন্দ বলো টাকা থাকে যে গো দেবে না গো করি। মুখে জয় রাধে গোবিন্দ বলো পকেটেতে টাকা থাকতে দে না দে গো করি। মুখে জয় রাধে গোবিন্দ বলো পরপারে যাওয়ার সময় চিন্তা হবে ভারী। মুখে জয় রাধে গোবিন্দ বলো এই দান দেখো না করি হইয়া রবে। আস্তে আস্তে গোসাই হ্যাঁ পরপরে যাবার সময় চিন্তা হবে ভারী কেউ বুঝতে পারলাম না মানে পার ঘাটাতে গেলে পার হওয়ার যাবে না। ও মানে এত টাকা পয়সা থেকেও যারা দান করবে না হ্যাঁ 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 তারা পরপরে যেতে পারবে না পারবে না। এই দানই সেই দান এই দানে সেই দান, এটাই তো পার ঘাটার করি। জয় গুরু বাবা, ভালো থাকো শোনা, ভালো থাকো। অমা দেও না মা, তোমরা ভালো মানুষের বেটি তো তাড়াতাড়ি আসো, দেরি করছো কেন? গরমের মধ্যে দেও না রে বাবু, রাগ করে টাকাগুলো বাড়ারে বাড়ি করে দেও, তাড়াতাড়ি করে দেও। বান্ধে রাখছো, ওরা কষ্ট পাচ্ছে বাবু। আরেক মা বাবা 100 টাকা দান করেছে, টাকাগুলো বান্ধে গিট দিয়ে রাখছো, কষ্ট পাচ্ছে না মা, দেও দেও তাড়াতাড়ি দেও দাও। যাহা পারো তাহাই দিবে, লজ্জার কিছু নাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো যাহা পারো তাহাই দিবে, লজ্জার কিছু নাই। আস্তে আজকের সর্বশ্রেষ্ঠ দানে এই বাবা আমার 200 টাকা দান করলেন। নিতাই গৌর হরিবল 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 না হরিবল। চাইতেই